বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা রহমত করেন, তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। তোমরা স্থলে ও অন্তরিক্ষে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো হিতাকাঙ্ক্ষী নেই, সাহায্যকারীও নেই। যারা আল্লাহর আয়াতসমূহ ও তার সাক্ষাৎ অস্বীকার করে, তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্যই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তখন ইব্রাহিমের সম্প্রদায়ের এছাড়া কোনো জবাব ছিল না যে তারা বলল, তাকে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো। অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে বিশ্বাসী লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। ইব্রাহিম বললেন, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ। এরপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে লানত করবে। তোমাদের ঠিকানা জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই। অতঃপর তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন লূত। ইব্রাহিম বললেন, আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব। তার বংশধরদের মধ্যে নবুয়ত ও কিতাব রাখলাম এবং দুনিয়াতে তাকে পুরস্কৃত করলাম। নিশ্চয়ই পরকালেও সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। আর প্রেরণ করেছি লূতকে, যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ করেনি। তোমরা কি পুং মৈথুনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে গর্হিত কর্ম করছো। জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলল, আমাদের উপর আল্লাহর আযাব আনো যদি তুমি সত্যবাদী হও। সে বলল, হে আমার পালনকর্তা, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আগমন করলো, তখন তারা বলল, আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয়ই এর অধিবাসীরা জালেম। সে বলল, এই জনপদে তো লূতও রয়েছে। তারা বলল, সেখানে কে আছে তা আমরা ভালো জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারবর্গকে রক্ষা করব। তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে সে বিষণ্ণ হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না, আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করবই। আপনার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাজিল করব তাদের পাপাচারের কারণে। আমি বুদ্ধিমান লোকদের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়েবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসের আশা রাখো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল। অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো এবং নিজেদের গৃহে উপর হয়ে পড়ে রইল। আমি আদ ও সামুদকে ধ্বংস করে দিয়েছি। তাদের বাড়ি ঘর থেকে তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে। শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল। অতঃপর তাদেরকে সৎপথে অবলম্বনে বাধা দিয়েছে এবং তারা ছিল হুঁশিয়ার। আমি কারুন, ফেরাউন ও হামানকে ধ্বংস করেছি। মুসা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশনাবলী নিয়ে আগমন করছিল। অতঃপর তারা দেশে স্তম্ভ করেছিল, কিন্তু তারা জিতে যায়নি। আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদেরকে কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে।
যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা, সে ঘর বানায় আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরে তো অধিক দুর্বল, যদি তারা জানত। যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সার মতো, সে ঘর বানায় আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরে তো অধিক দুর্বল, যদি তারা জানত। তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন, তিনি শক্তিশালী প্রজ্ঞাময়। এ সকল উদাহরণ আমি মানুষের জন্যই দিই, কিন্তু জ্ঞানীরা তা বুঝে না। আল্লাহ যথার্থরূপে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্যে। আমি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন, আমি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহকে স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা করো। তোমরা কিতাব বিরোধীদের সাথে তর্ক বিতর্ক করবে না, কিন্তু উত্তম পন্থায়, তবে তাদের সাথে নয় যারা তাদের মধ্যে বেইনসাফ। এবং বলো, আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই, এবং আমরা তারই অজ্ঞাবহ। এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। অতঃপর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা একে মেনে চলে, এবং এদেরও মক্কাবাসীদের কেউ কেউ এতে বিশ্বাস রাখে। কেবল কাফেররাই আমার আয়াতসমূহ অস্বীকার করে। আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা কোনো কিতাব লেখেননি। এরূপ ফলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত। বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে ইহা তো স্পষ্ট আয়াত। কেবল বেইনসাফরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে। তারা বলে, তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হলো না কেন? বলুন, নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীন। আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।